হা ভোটে গণভোট পাশ হলেও জুলাই জাতীয় সনদের সব সংস্কার বাস্তবায়ন হবে না এমন আশঙ্কাই তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে 7,76,95,000 ভোট পড়ে, যার মধ্যে 4,80,00,000-এর বেশি ভোটার হা বলেন। ফলে সংবিধান সংস্কারের পথ আনুষ্ঠানিকভাবে খুলেছে। আইন অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরাই সংবিধান সরকার পরিষদ হিসেবে 180 কার্য দিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে 2/3 আসনে জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু প্রস্তাবে আগেই নোট অফ ডিসেন্ট থাকায় সেগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে উচ্চকক্ষ গঠন নিয়ে। গণভোটে বলা হয়েছে ভোটের আনুপাতিক হারে 100 সদস্যের উচ্চকক্ষ হবে, কিন্তু বিএনপি তাদের ইশতেহারে আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে। এতে উচ্চকক্ষে আসন বন্টনের চিত্র বড়ভাবে বদলে যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের ক্ষেত্রে। এছাড়াও প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি না থাকার প্রস্তাবেও বিএনপির আপত্তি থাকায় সেটি বাস্তবায়ন অনিশ্চিত। তবে প্রধানমন্ত্রীর মেয়াদে 10 বছরের সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগে নতুন কাঠামোতে দলটির আপত্তি নেই। গণভোটের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিশেষ সহকারী মনির হায়দার বলছেন, উচ্চকক্ষের বিষয়ে জনগণ সরাসরি ভোট দিয়েছেন। আর এ নিয়ে অধ্যাপক আলী রিয়াজ জানান, সংসদ সদস্যের দ্বৈত শপথ নিয়ে সংস্কার প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, গণভোটের রায় নাকি বিজয়ী দলের ইশতেহার? শেষ পর্যন্ত কোনটি প্রাধান্য পাবে? রূপা আক্তার, কালবেলা।